সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও কি স্যার আলাদা আলাদা হবে নাকি একসাথে? না, আজকে আলাদা। কালকে একটু আমাদের রুটিন চেঞ্জ হয়েছে তো। ও আচ্ছা স্যার। তুমি মনে হয় ল্যাপটপ থেকে ঢুকছো, তাই না? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শিখা কেমন আছো? তো ভালো স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার চোখে মনে হয় ঘুম ঘুম ভাব, কথা তো বুঝে যাচ্ছে। না স্যার, আমি অনেক আগে উঠছি। ওইটা 5টায়? না, একটু আগে না। বাকিরা কোথায়? আজকে কি আফরিন আসবে? আসলেও স্যার আসতে পারে, হয়তো আসবে। স্যার, বলো। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে এরপর কোন চ্যাপ্টারটা করবো আমরা? বাই সিরিয়াল। স্যার কোনটা? বাই সিরিয়াল পরে 5, 7, 7 তো করাইছিল তোমাদের ভালো করে। আর কোনটা আছে এখন? তরঙ্গ শব্দ। তরঙ্গ এখন শব্দ স্যার এটা? মানে এটা তো ভালোই করেছিলি। আর কোনটা আছে? এটা ছাড়া আর কোনটা আছে? মানে কম পারো। বলতে আছে স্যার, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, চলবিদ্যুৎ। আলো প্রতিফলন পড়াবে বল, ঠিক আছে? আলো প্রতিফলন পড়াবে, ঠিক আছে? আলোর প্রতিফলন স্যার? হুম। ওকে স্যার। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। গত ক্লাসে সিকিউ একটু দেখো, তোমাদের লিখাবো। বাকিটা একটু জয়েন হতে বলো, শিখা নেই, বাকিটা একটু জয়েন হতে বলো। স্যার একটু বলতেছি। ক্লাস টাইম দেওয়া আছে, আবার বলতে হয় ওদেরকে। স্যার আর তেমন কেউ আসবে না, মুসলিহা আসছে। ঠিক আছে, আর 1 মিনিট ওয়েট করি। আজকে দেখো তো একটু গত ক্লাসে যে সিকিউ গুলো করাইছি, এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো তো, যারা আছো। না স্যার। মুসলিহা, শিফা, তোমাদের? নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ইয়েতে যাচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা? ইয়েস স্যার।
এটা করেছিলাম ব্লকেরটা, এটা 10 এটা। হ্যাঁ স্যার, এটা করা হয়েছে কত তারিখে? একটু দেখো এখানে চিত্রের মধ্যে একটু খেয়াল করো তো ভালো করে, এখানে কি দেওয়া আছে? পড়তেছো নাকি আমি পড়তে হবে? স্যার পড়তেছি। এটা একটু শিফে চলে গেল। আচ্ছা আমি এটা বলতেছি, এখানে এ বস্তু আর বি বস্তু দেওয়া আছে তো। এ বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি, বি পাত্রটিকে 80 কেজি তরল দ্বারা সম্পূর্ণ ভর্তি করা যায়। বুঝা গেছে? এই একটি বস্তু, বি আর একটি বস্তু, এ বস্তু হচ্ছে 1 কেজি আর বি বস্তুটাকে 80 কেজি তরল দ্বারা ফিল আপ করা যায়। কথাটা বুঝা গেছে? বুঝতেছো মি এস মুসলিহান স্যার। কি বলছি? আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে বলছে বি চিত্রের ক্ষেত্রে চাপের মান নির্ণয় করো। বি চিত্রের ক্ষেত্রে চাপের মান নির্ণয় করো। চাপ মান নির্ণয় করতে হলে সূত্র কি বলতো? P equal to rho h g। পি সমান এইচ রো জি বা রো এর জি, একই কথা। পি ইকুয়াল টু এইচ রো জি। জি তাহলে আমাকে পি এর মান বের করতে হলে এইচ এর মান লাগবে, রো এর মান লাগবে, জি এর মান লাগবে, ঠিক আছে? তো রো আর জি এর মান লাগবে। একটু খেয়াল করো আমরা কিভাবে করতে পারি। সবাই একটু তাকাও এখানে, আমাকে প্রথমে এইচ রো জি মান বের করতে হবে তো, তাই না? তো আমার এখানে দেখো তো এইচ রো জি মান, এইচ এর মান লাগবে, রো লাগবে, জি লাগবে। আমরা এইচ এর মান জানি 0.5 মিটার, প্রশ্নে দেওয়া আছে। এ এর মান দেওয়া আছে কিনা? 0.2 এমএসি। এখানে দেখো দেওয়া আছে না? যেটা করতে পেলো 0.2টা। স্যার, হ্যাঁ এখানে রোটা হচ্ছে আমরা পানির ঘনত্বটা ইউজ করব না? আসলে একটু দাঁড়াও না, দেখো না না 0.5 এটা কোথায় পেলো প্রশ্ন বলেছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝছি বুঝছি। এখানে একটু খেয়াল করো, বি ক্ষেত্রে মান নির্ণয় করতে বলছো তো। তো এখানে আমাদের এইচ মান 0.5 পাইছি, এ ক্ষেত্রফল কত? 0.2। 0.5। এ মান 0.2 কোথায় পেলো? প্রশ্ন মানে ইনকমপ্লিট, ঠিক আছে না এটা? 0.2 করতে পারি ক্ষেত্রফল, এটা নাই। সেইটা ক্ষেত্রফল বের করছে মনে হয়। কিভাবে বের করবো ক্ষেত্রফল? বি বস্তুটা আর কেজি। না, এটাতে ইনকমপ্লিট দেওয়া, ক্ষেত্রফল 0.2। 0.2 মানে এখানে কোথাও না, যাই হোক এখানে মাত্র এই যে ইয়ার মান ইনকমপ্লিট দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া থাকে প্রশ্ন, যেহেতু এখানে দেওয়া আছে লেখা আছে, এটা খেয়াল করো। বিচিত্রের ক্ষেত্রে একটু পর্যন্ত দেওয়া আছে না, এই ক্ষেত্রফলটা তোমার হয়তো প্রশ্নে দেওয়া নাই, একে ভুল আছে, বুঝছো? জি কি বলছো স্যার। বুঝছো? তাহলে বি ক্ষেত্রফল এ 0.2, কারণ বি চিত্রের ক্ষেত্রে একটু পর্যন্ত তো দেওয়ার পার্ট, এটা আমরা বের করতেছি। যাই হোক, তো এটা দেওয়া থাকবে 0.2 এম স্কোয়ার। তবে পাত্রের আয়তন বের করতে হবে বি সমান এইচ। কেন আমরা বি নাম বের করতেছি একটু খেয়াল করি। এখানে এখানে আমরা জানি যে পি সমান এইচ রো জি, তাহলে আমাদের এইচ এর মান লাগবে, রো এর মান আর জি এর মান। জি এর মানটা ফিক্স, তাহলে রো এর মান বের করতে হবে। তুই বলছো রো এর মান আমি 1000 বসাবো কিনা, খেয়াল কর, তরল বলছে। তরলের ক্ষেত্রে কিন্তু সবসময় যে 1000 হবে তা না, তরলের জন্য রো বিভিন্ন ধরনের তরল থাকতে পারে। পানির তরল, কেরোসিন তরল, মধু তরল, অন্যান্য পদার্থ তরল। তো সেক্ষেত্রে তরল মান যদি না দেওয়া থাকে, তরল মানটা বের করতে হবে। তো তরল মানটা কিভাবে বের করবো? আমরা জানি যে ঘনত্ব মান বের করতে হবে। ঘনত্ব মান কিভাবে বের করবো? ঘনত্ব সমান আমরা কি জানি, রো ইকুয়াল টু এম বাই ভি।
রো ইকুয়াল টু কি m বাই b। তাহলে m দেওয়া আছে কত, m দেওয়া আছে কত, ওই 80 কেজি, 80 কেজি না m, এই যে b ক্ষেত্রে m কত, 80 কেজি, 80 কেজি। ঠিক আছে। তাহলে এখানে 80 দিয়ে বি বের করবো, এখন এই জন্য ভি লাগবে বুঝছো, এই জন্য এখানে বি মান বের করছে, বি সমান আমরা কি জানি এ এইচ, বুঝে গেছে, এ এইচ। তাহলে এইচ হলে আমি মানটা বসালে কত আসবে, 800 কেজি এম এস ইনভার্স 3, ঠিক আছে কিনা, এখন মান বসালে কত আসবে, এত নিউটন। হ্যাঁ এখানে বলো। তাহলে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব? হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রফলটা আমরা বের করব এই তো কিভাবে? দৈর্ঘ্য ক্ষেত্রফলটা দেওয়া নাই, ক্ষেত্রফলটা দেওয়া থাকবে, ক্ষেত্রফলটা এখানে দেওয়া থাকবে। প্রশ্ন এখানে ইনকমপ্লিট বললাম না, প্রশ্ন এখানে ক্ষেত্র দেওয়া থাকবে, আর ক্ষেত্রফল যদি দেওয়াই না থাকে তাহলে একটু খেয়াল করবা, মাঝে মাঝে এখানে একটা জিনিস দেওয়া থাকতে পারে, সেটা কি জানো, সেটা হচ্ছে যে ধরো এটা উচ্চতা দেওয়া আছে না, এখানে 0.5, জি স্যার। মানে দৈর্ঘ্য ধরা যায়, এটা প্রস্থ দিতে পারে, প্রস্থ, তো দুইটা গুণ হ্যাঁ করলে স্যার, কি, আমি ওটার জন্য বলছিলাম যদি হচ্ছে এটা বর্গাকার হয় তাহলে আমরা 0.5 কে স্কয়ার করলে আসে হচ্ছে 0.25। তাই। হ্যাঁ স্যার, ক্ষেত্রফল সেই জন্যই জিজ্ঞেস করতেছি হচ্ছে আচ্ছা তাহলে ক্ষেত্রফল তাহলে তাহলে এটা কি বর্গাকার বলছে, এখানে বর্গাকার বলা নেই, তা বুঝছি বর্গাকার ধরে নিতে পারবে, যদি বর্গাকার না বলতে বর্গাকারটা ধরে নিতে হবে, বুঝে গেছে। জি স্যার। আচ্ছা তাহলে 0.2 স্কোয়ার আসে না, ইয়ে করলে 0.5 কি স্কোয়ার করলে, 0.5 কে স্কয়ার করলে 0.25 আসছে। আচ্ছা যাই হোক, তাহলে ঠিক আছে, তাহলে ওভাবে আমরা ক্ষেত্রফলটা বের করে এখানে বসা দিব। আর যদি মনে করো আয়তাকার বস্তু তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গাকার বললে, আয়তকার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক এবার আমরা বের করবো, ঠিক আছে, বের করে এটা অঙ্কটা করা যাবে, তাই তো, কোনো সমস্যা আছে এখানে। না স্যার, কোনো সমস্যা নেই। মুসলিহা জাহান, তুমি কি ক্লাসে আসছো না ঘুমাচ্ছ, জি স্যার আছি। বুঝতেছো, জি স্যার। স্যার বলিও। এখানে যেটা হ্যাঁ রো বলো। যেটা এটা মানে এটাকে 1000 হয় না সব সময়? পানি বললে 1000, পানি বললে সেটা রো এর মান বের করতে হবে না, যদি 1000 না বলে, মানে পানি না বলে, পানি বললে 1000, আর পানি না বললে সেটা রো এর মান বের করতে হবে, ঠিক স্যার আছে। পানি মানে তরল একই না, মানে ইয়া না তরল বলতে কাকে বোঝাচ্ছে, লিকুইড, এটা কি বললাম তোমার, কেরোসিন লিকুইড, পেট্রোল লিকুইড, আচ্ছা। ডিজেল লিকুইড, পানি লিকুইড, তারপরে মধু লিকুইড। তাহলে সবগুলো যদি লিকুইড হয় তাহলে সবগুলো কি একাধারে হবে, তুমি মধু ঘনত্ব আর পানি ঘনত্ব কি সেম বলা যাবে, না। না বলা যাবে না, সেজন্য তরল, সব তরলের ঘনত্ব 1000 না, শুধু পানির ক্ষেত্রে ধরো 1000। আচ্ছা। স্যার ম্যাথটা কি আমরা করব? জি করবা, তার আগে আমি 4 নাম্বারটা বুঝাচ্ছি একসাথে, তারপরে হ্যাঁ। আচ্ছা 4 নাম্বারটা কি বলছে দেখো তো, এই চিত্রে, তুমি আগে একটু কাজ করো, আগে একটু স্ক্রিনশট নিয়ে নাও, যে ইয়েটা একটু স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নটা, নিশ্চয়। স্যার নিছি। আচ্ছা একটা কথা মতো একটু বলি ধরো, না স্যার, আমরা কি বলতেছেন বুঝছি কেন? বুঝি নেই, না স্যার, কিছু বলিনি। কিছু একটা বলছো বলো। না স্যার, বলতেছি হচ্ছে আমরা বুঝছি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা 4 নাম্বারটা বের করি, এই চিত্রের বস্তুটি বি চিত্রে তাহলে ভাসবে না ডুববে, একটু খেয়াল করি এই চিত্রের মানে এইটার কি, ঠিক আছে, এটা এটা বিতে ভাসবে না ডুববে সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে, মানে এখানে তো বি বস্তু তরল দ্বারা পরিপূর্ণ না, এটা ভাসবে না ডুববে সেটা আমার বের করতে বলছে। তো আমরা গত ক্লাস কি বলছিলাম, কোনটা জিনিস ভাসবে নাকি ডুববে সেটা নির্ভর করবে কার উপরে, কার উপর বলছিলাম, এটা বস্তু ভাসবে না ডুববে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে, ঘনত্বের মাধ্যমে, ভুলে গেছে নাকি, মানে একটা স্যার স্যার, আমি আমার কথাগুলো বুঝতেছি না, আমাদের এদিকে স্যার এত আওয়াজ হচ্ছে যে কথাগুলো শোনা যাচ্ছে না। বুঝিনি, আবার বলো কি বলছে, কথা বুঝতেছো না যে, কথা স্যার বোঝা যাচ্ছে না যে। আচ্ছা তাহলে এক মিনিট। এখন বোঝা যাচ্ছে কি একটু দেখো তো, হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, তো ধরো আমি একটু একটা সাদা পেজ নিই তোমাদের বোঝার জন্য।
আচ্ছা, আমরা এখানে প্রশ্ন দেখো একটু খেয়াল করে, এখানে কি বলছে? এখানে বলছে যে এই বস্তুটি বি বস্তুতে এই চিত্রে বস্তুটি মানে এই চিত্রে বস্তুটি বি চিত্রের তরলে ভাসবে নাকি ডুববে সেটা বলছে। তার মানে এই বস্তুটা বিতে ছেড়ে দিলে সেটা ওই তরলে ভাসবে নাকি ডুববে সেটা আমাদেরকে বের করতে বলছে। প্রশ্নটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। অ্যাকচুয়ালি কি বলছে, তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম একটা বস্তু ভাসবে নাকি ডুববে, এটা আমরা কিভাবে নির্ণয় করি? স্যার সেটা তো আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হ্যাঁ, হচ্ছে প্লবতা বের করে আর একটা ঘনত্ব নির্ণয় ঘনত্ব করে। দিয়ে। এখন আমি তোমাদেরকে ঘনত্ব দিয়ে দেখাবো যে এটা কিভাবে বের করতে হয়। তাহলে ঘনত্ব যদি বের করতে হয়, তাহলে কি কাজ করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে দুইটা ঘনত্ব কিরকম আসে সেইটা, তাই তো? তাহলে প্রথমে আমাকে বের করতে হবে এ বস্তুর ঘনত্বটা বের করতে হবে। কোনটা? এ বস্তুর ঘনত্বটা খেয়াল করো। ঘনত্ব ঘনত্বের সূত্র কি? রো ইকুয়াল টু এম বাই বি। আমি তোমাদের স্ক্রিনশট জি দিয়ে একটু ড্র করে দেখানোর চেষ্টা করতেছি। সূত্রটা কি? রো ইকুয়াল টু এম বাই ভি। এম বাই ভি না? জি তাহলে স্যার। এটা কার জন্য বের করবো? এ বস্তুর জন্য। হুম। আর বি বস্তুর জন্য তার সূত্র একই, রো ইকুয়াল টু এম বাই বি। আমরা কি বি বস্তুটার রো এর মান জানি? বের করতে হবে নাকি বের করতে হবে না না স্যার, বলো? ওটা তো আমরা বের করছি গুড। তাহলে এখানে গণনাকারে। আমরা রো ভি লিখি। তাহলে ডিরেক্ট আমরা এখানে আর না বের করে লিখতে পারি রো ভি সমান কত বলো তো? 800 কেজি। 800 না কেজি। স্যার, 800 কেজি আমি আচ্ছা আচ্ছা, ইউ। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে এই ঘনত্ব বের করতে হবে। তো এই জি ঘনত্ব জানতে স্যার। হলে আমাকে বস্তুর ভরের মান আর বি এর মান লাগবে। তাহলে আমরা দেখি একটু এখানে ভরের মান আর বি এর মান কিরকম দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে বস্তুটি ভর হচ্ছে এত 612.25 গ্রাম, গ্রাম। গ্রামকে কিন্তু স্যার কেজিতে নিতে হবে না? ইয়েস, এখানে আমাদের কিসে ভর এম এর মান বের করতে হবে। তাহলে আমরা এম এর মান যদি বের করতে হয়, তাহলে একটু দেখো তো আমরা কিভাবে বের করতে পারি। আমি আবার তোমাদের দেখাচ্ছি, এদিকে একটু খেয়াল করো। তাহলে আমাকে আগে এম এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? আমরা ডাব্লিউ কি জানি? এমজি। এমজি, ঠিক ডাব্লিউ আছে। ইকুয়াল টু এমজি। জি স্যার। ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ঠিক আছে। তারপর আগে আমি এম এর মান বের করে তারপর রো এর মান বের করতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ওকে। আমরা জানি যে এমজি। ডাব্লিউ সমান আমরা জানি হচ্ছে এম ইন্টু জি। আর তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? এম এর মান। এম সমান আসবে যে কত? ডাব্লিউ বাই জি, তাই তো? জি। হাতে জি ক্যালকুলেটর স্যার। রাখো। তাহলে আমাদের হ্যাঁ ডাব্লিউ স্যার। এর মান কত এখানে বলো তো? 0.61225। ডিরেক্ট ভাগ করছো এখানে? ইয়ামান কেজিতে কত? নিয়ে গেছি। ভর। আচ্ছা আচ্ছা, শোনো, হ্যাঁ ওইখানে কত? স্যার গ্রামে আছে তো আমরা কেজিতে নিতে হবে না? গুড গুড গুড, ভেরি গুড। কততে কত আসবে 1000 ভাগ করলে? 0.612। 2, তাই তো? জি স্যার। ডিভাইড বাই কত? 9 পয়েন্ট 9.8। ভাগ করলে কত আসে? 0.062। 0.062। 0.062। ক্লাস 1 এর বাচ্চাদের মতো লেখা হয়েছে। আচ্ছা, তারপরে এটা এম মান বেশি। এখন আমরা রো এর মান বসাতে পারি। রো ইকুয়াল টু কত আসবে? এম বাই ভি। তাহলে এম এর মান কত? এম 0. হচ্ছে 0.0। 0। আচ্ছা স্যার, হুম। আমাদেরকে তো হচ্ছে এখানে ভি এর মানটা তো দেওয়া নাই। ভি মানে দেওয়া নাই তো, একটু খেয়াল করো ভি মানটা এখানে কোথাও বলা আছে কিনা একটু দেখো। প্রশ্নের দিকে আসো, একটু প্রশ্নের দিকে দেখাচ্ছি। এখানে একজন জয়েন করছিল এ দিয়ে, সে কে? ও চলে গেল। দেখো এখানে কি বলছে, এ বস্তুটি ভর হচ্ছে এত গ্রাম, বি বস্তু 80 গ্রাম তরল আচ্ছা ঠিক আছে। এখানে আমরা তাহলে বি এর মানটা লাগতেছে। এখন ওরা বি এর মান কত বসাইছে দেখো তো। ওরা আমার বি এর মান বসাইছে 0.01 এম কিউ। মানে ওই যে সবগুলোকে এখানে এক ধরে হিসাব করছে। কোনটা? এ মানে এটা এটা একটা বর্গাকার, ঠিক আছে। এদিকে এক, বুঝছি স্যার। এদিকে এক, এদিকে এদিকে, তাহলে 1 মিটার কিউব হবে না? জি স্যার। কত হবে? 1 মিটার কিউব। যদিও এই প্রশ্নটা একটু এখনো মানে
আমার কাছে মনে হচ্ছে ইনকমপ্লিট মনে হচ্ছে। যাই হোক, তখন স্যার আমরা লিখবো না হচ্ছে ধরে নিই b ইকুয়াল টু 1 হ্যাঁ 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 ধরে নিতে পারো, 1 and 2। লিখতে পারো। তাহলে বি সমান কত লিখবো? 1 না? হ্যাঁ স্যার ভাগ করে দেখো। 0.1 0.1, হ্যাঁ 0.1 নাও। 0.1 ভাগ করে দেখো তো কত আসে। 0.624। এটা ভাগ করলে জি স্যার। না, আবার দেখো 0.612 স্যার একই তো 0.12 0.62 নাকি 6.1225 আসে। 0.62 আসছে না স্যার। আচ্ছা দাঁড়া, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে তোমাদের। আচ্ছা ওটা 612 গ্রামকে স্যার ওটা আমাদেরকে ভর দিছিল না, আমরা তো ভর ইকুয়াল এটা এটা ভর এটা এক একটু বলি না। ভুলেছে, এটা ভুলেছে, এটা ভুলেছে, এটা হ্যাঁ স্যার ভুলেছে। আমিও তখন বলতে চাইছি আমরা ডাব্লিউটা বের না করে আমরা একেবারে একটা ওটা লিখে দিতে পারি না। হ্যাঁ তা তো পারি তো, দরকার তো নাই এত কিছু করার। মান দেওয়া আছে প্রশ্ন নাকি ভর দেওয়া আছে? হ্যাঁ স্যার প্রশ্নে ভর দেওয়া ছিল। তো তাহলে আমরা এত এত ঘুরে ফিরে কেন স্যার করতেছি? তখন সেটা আমি বলতে চাইছিলাম, আবার মনে করছি আমার কোথাও একটা ভুল হচ্ছে, দেখি কি হয়। কথা মনে মনে রাখলে তো আর হলো না। আচ্ছা আমরা আবার করতেছি, ঠিক আছে? স্যার তাহলে আমাদের একটু রো এর মান, ঠিক আছে, রো এ এর মান বের করতে হবে, তাই তো? রো এ মান হচ্ছে কত? এম বাই ভি। এম মান কত আসবে গ্রামে প্রকাশ করলে? কত আসবে বলো তো? স্যার কত ছিল মানটা? 612.25। 0.612। 0.612, ঠিক আছে, এটা 0.1, ঠিক আছে। এখানে ভাগ করে কত আসে দেখো। 6.12। 6.12, ঠিক আছে। 12 জি স্যার। 6.12 কেজি, ঠিক আছে। আর আমরা এটা হচ্ছে কিসের মান? রো এর মান, তাই না? রো এ মান জি স্যার। এটা হচ্ছে রো এর মান। তাহলে আমরা রো বি সমান কি কি ছিল? 800 না? তো 800 কেজি স্যার। এখন ধরো এই চিত্রটা আমি এঁকে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝবে। ধরো এটা হচ্ছে তরল, তরলের রবি না, তরলটা ছিল কত? রবি, এটা কত? 800। আর যে বস্তুটা আমি এখানে ডুবাবো সেই বস্তুটার ঘনত্ব হচ্ছে যে কত? 6.12। 1 ভাসবে না ডুবাবো বলো? সেটা ডুবে যাবেন না, না ভাসবে। ভাসবে না, এটা বেশি এটা কম, হ্যাঁ স্যার কি ভাসবে। ওইটা ভাসবে। এটা ভাসবে। বুঝছো শিফা মুসলিহা? ভাসবে না ডুববে? স্যার কোনটার থেকে বেশি হইলে মানে তরল মানে হচ্ছে কম তরল হইলে মানে ডুবে যেটাতে মানে তরল, আমাদের সবসময় তরলে ডুবাবো, তরল যদি বেশি হয় বস্তুর চেয়ে তাহলে বস্তুটা ভাসবে। আচ্ছা তরল বেশি হলে বস্তু ভাসবে। মানে ঘনত্ব যদি তরলে বেশি হয় বুঝছি স্যার। বস্তুর চেয়ে তাহলে জি। ভাসবে। তুমি এটাকে এইভাবে লিখে রাখতে পারো, তরল ঘনত্ব কি বেশি হলে বস্তুর চেয়ে ভাসবে, ঠিক আছে। এবার বুঝছো কিনা? এটা তরল। জি স্যার। আর উল্টাটা হলে ডুবে যাবে। ডুবে যাবে। লেখাগুলো কি ক্লাসের থেকে সুন্দর না? জি স্যার। লেখাগুলো ক্লাসে লিখেছে তার থেকে সুন্দর না? জি স্যার অনেক বেশি। ধন্যবাদ। তাহলে এটা একটু লিখে রাখো। আর ঘটা করো, আমি ঘটে স্পেশাল আবার দিচ্ছি, ঠিক আছে। 4 নম্বরটা আমি করে দিলাম, 3 নম্বরটা তোমরা করো।
তিনজন করো। স্যার করছি কত আসছে আনসার? 3920। গুড। একক বলো তো কি হবে একক? and inverse 2 বা Pascal। ভেরি গুড। বাকিরা করছো? স্যার আপনি গ নাম্বার কত বলছেন না? হ্যাঁ 3। আচ্ছা মাত্র শুরু করছো যে নাকি শুরু করবে নাকি শুরু করে ফেলছো? শিফা কই গেল আবার? স্যার বলো। স্কুল তো স্যার এখন আর খুলবে না, হ্যাঁ আর বাড়াইছে। স্কুল স্যার এখন কি আর খুলবে? বন্ধ বাড়াইছে না। তো ভালো না তোমাদের জন্য? ঘরে বসে বসে শুয়ে শুয়ে শীতকালে ল্যাপের তলে ক্লাস করো, এটা ভালো না? দিয়ে স্যার আপনাদের জন্য ভালোই হচ্ছে, ক্লাস আমাদের জন্য হলে স্যার বিরক্ত হতে হতে শেষ হয়ে যায়। আমাদের জন্য ভালো লাগে, আমাদের তো আসতে হয়। স্যার আগে বাসায় করতেন না? এখন 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 স্কুলে এসে পড়াতে হয়। আচ্ছা যাক, এটা শেষ হয়েছে সবার, তাহলে আমরা নেক্সট সিকিউর দিকে যাই, ঠিক আছে? এটা দেখো, এটা একটু অন্যরকম, প্রশ্নটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে? প্রশ্নটা খেয়াল করছো? এখানে দেখো তো কি স্যার এটা। হ্যাঁ এটা গতকালকে করা হয়েছে। এটা করানো হয়েছে গতকালকে? হ্যাঁ স্যার। আচ্ছা জি ভেরি গুড। স্যার। এটা না স্যার। এটা একটু দেখো তো, দুইটা পিস্টন দেওয়া আছে, একটাতে 50 নিউটন 500 নিউটন, এ এর মান এ2 মান দেওয়া নাই, এটুকু, ঠিক আছে? এটা মনে হয় 4 নম্বরে মেবি সূত্রের প্রমাণ, আমি একটু দেখি। হ্যাঁ 4 নম্বরের সূত্রের প্রমাণ, ওই যে কোন সূত্রটা বইয়ের এই প্রমাণ, এটা আমি দেখাচ্ছি, বইয়ের কোন প্রমাণ এটা মনে পড়ছে কোন প্রমাণটা? কাজের পরিমাণ বুঝছি স্যার। ইয়েস W1 সমান W2 একটা আছে যে, ওইটা হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো? তাহলে আমি না দেখা, হ্যাঁ। আর কি বের করতে বলছে? ছোট পিস্টনের ব্যাস যথাক্রমে 2 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, ছোট বড় পিস্টনের ব্যাস ব্যাস আর কি। তাহলে বড় পিস্টনের কি বের করতে বলছে? এটা বড় পিস্টনের কত বল পড়বে তা কত নির্ণয় করতে বল বলছে। পড়বে? তাহলে F2 এর F2 মান বের করবো স্যার। মান বের করতে বলছে। পারা যাবে এটা? বলতো হ্যাঁ এই স্যার পারা সূত্রটি, যাবে। এটা দিয়ে বাস, শুধু এটা দিয়ে করে বলবে, পারবে? জি স্যার। ঝটপট বের করো, ঝটপট।
আচ্ছা তা এটা এটা কি এভাবে করছিলা দেখো তোমরা, এখানে ডিভাইড এখানে এভাবে করছিলা a2, দেখো দেখো একটু খেয়াল করো, এখানে সূত্র কি a2 আর a1 মান লাগবে না, আবার a2 কে ভেঙে পাই পাই আর স্কয়ার। স্যার আমাদেরকে তো বেশের মান দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন বেশ মানে এখানে আমাদের a1 a2 মান লাগবে, এখন খেয়াল করো, আবার a2 হচ্ছে যে সিলিন্ডারের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। স্যার বুঝে গেছে? তাহলে স্যার এখানে আমরা বেশটাকে 2 দিয়ে ভাগ করবো না? আচ্ছা আমি তো দেখাচ্ছি, দাঁড়াও। আর ব্যাসার্ধ আনার জন্য পাই আর স্কয়ার। সেটা সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা এখানে আমাদের একটু দেখাচ্ছি, আমি একটু খালি জায়গা, কোথায় খালি জায়গা, দাঁড়াও একটু এটা একটু করে দিতে হবে। খালি জায়গা কই, ধরো এখানে দেখাচ্ছি, দেখো ধরো আমাদের এখানে সূত্র হচ্ছে কি, এখানে সূত্রটা আমাকে F2 এর মান বের করতে হবে, তাই তো? F কিসের মান বের করতে হবে, F2 এর মান, মান। তাই না? তাহলে F2 মান যদি বের করতে, আমরা কি জানি F2 সমান, F2 সমান আমরা কি জানি, F2 সমান হচ্ছে যে আমরা জানি যে F1 ইন্টু A1, সরি F1 ইন্টু A2, F1 ইন্টু কি আসবে A2 ডিভাইড কি আসবে A1, তাই না? তো আমরা এখন স্যার A1 A2 মান বের করতে হবে, আমরা জানি যে A মানে A2, তো A হচ্ছে ক্ষেত্রফল, তো সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর আর স্কয়ার। স্কয়ার। তাহলে এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে, ব্যাসের কি দেওয়া আছে, ব্যাসের মান দেওয়া আছে স্যার, আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধের মানটা পাবো। d/2 হোল স্কয়ার করে দিলেই a এর মানটা বেরিয়ে আসবে, ঠিক আছে? স্যার এটা একবার a1 এর জন্য বের করবা, একবার a2 এর জন্য বের করবা, বের করে মানটা এখানে বসায় দিলে তোমার অঙ্ক শেষ। স্যার আমাদের একটু মানগুলো একটু দেখান। স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখো মানগুলোর জন্য। ঝটাপট বের করে বলো। স্যার ব্যাসের মান এই যে দেওয়া আছে না, 2 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, স্যার কত কত? ও দেখা যাচ্ছে না, স্যার এখানে তো আমাদের এখানে সরি আসে সরি নাই। সরি 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 সরি, স্যার হুম, সেন্টিমিটার থেকে কি মিটার নিতে হবে নাকি সেন্টিমিটার দিয়ে করে অবশ্যই দেবো? অবশ্যই 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 মিটারে, সেন্টিমিটারের কোনো দাম নাই। স্যার এখানে ক্ষেত্রফলটা কিভাবে বাই করতে হবে? এই যে সূত্র দেখালাম, a সমান পাই আর স্কয়ার, আচ্ছা, এই দেখো আমি দেখাচ্ছি আবার, এই যে a সমান পাই আর স্কয়ার। ওকে স্যার।
স্যার 12,500। দাঁড়াও দেখতেছি। ইয়েস গুড, হ্যাঁ 12,500। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাছে থাকবে এই দুটোই করা, বাসায় প্র্যাকটিস করা, ঠিক আছে? ওকে স্যার। আর মুসলিহা হয়েছে, করা হয়েছে, 12,500 আসছে? জি স্যার, বুঝছি আমি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় প্র্যাকটিস করবে, এটাই তোমাদের বাড়ির কাজ। ওকে, তাহলে আজকে ক্লাস Okay, এখানে শেষ sir. করে, ছবিটা একটু নিন। স্ক্রিনশট নাও নাও। স্যার ঘন প্রশ্নের হুম, ঘন প্রশ্নের স্যার নিচে স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে তো। ওকে, দুটোই নিছো এর আগেরটা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।